নমস্কার, আর আপনারা দেখছেন দিনাম খবর। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আদিবাসীদের সেই মৌলিক অধিকার, আদিবাসীদের যে মৌলিক অধিকার বা আদিবাসী সাঁওতালদের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকার থেকে বর্তমানে বা আদিকালে যারা আদিবাসী সাঁওতালরা তাদের অধিকার থেকে বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল এবং বর্তমানেও সেই তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, এমনই চিত্র লক্ষ্য করা যাচ্ছে সমগ্র ভারতবর্ষে। এবং যখনই সেই আদিবাসী সাঁওতালরা নিজেদের মৌলিক অধিকারকে আদায় করার জন্য আন্দোলন করে, এবং তখনই তাদের সেই আন্দোলন বা তাদের সেই লড়াইকে কিভাবে দমিয়ে রাখা যায়, এই পরিকল্পনাটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেননা আমরা এই ঘটনাটি সেই আদিকাল থেকে লক্ষ্য করে আসছি এবং বর্তমানেও তা লক্ষ্য করে যাচ্ছে। গত 11ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর গড়বেতা 2 নম্বর ব্লকের গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আদিবাসী সাঁওতাল ছাত্রছাত্রীরা যখনই নিজেদের অধিকার নিয়ে অর্থাৎ নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কথা বলেছিল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, এবং ওখানে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার কমিটি ছিল তাদের সঙ্গে কথা বলেছিল যে আদিবাসী সাঁওতালদেরও সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়, যাতে আদিবাসী সাঁওতালদের সাংস্কৃতিক অনুষ্ঠানটিও বাঁচিয়ে রাখা যায়। সেই পরিপ্রেক্ষিতে ওই কলেজের সাঁওতাল আদিবাসী ছাত্ররা নিজের অধিকারকে আদায় করার জন্য বারবার বলেছিল, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা অনুষ্ঠান পরিচালনা কমিটি আদিবাসী সাঁওতালদের এই অনুরোধ এড়িয়ে চলেছে বারবার। কখনো বলেছে এই আর্থিক অর্থবর্ষে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো বাজেট নেই, এরকম আরও অন্যান্য অজুহাত দেখিয়ে আদিবাসী সাঁওতাল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে না হয়, এই অজুহাতটি বারবার তাদেরকে দেখানো হয়েছে। কিন্তু সেই কলেজের ছাত্রছাত্রীরা তাদের একটাই দাবি ছিল, যেহেতু আদিবাসী সাঁওতাল সাংস্কৃতিকের সঙ্গে সেই কলেজের নামটি জড়িয়ে রয়েছে, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়, এটি একটি সাঁওতাল আদিবাসীদের সাংস্কৃতিক বা লড়াইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং সেই কলেজে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ হিসেবেও পঠন পাঠন চলছে। তাই ওই কলেজের আদিবাসী সাঁওতাল ছাত্রছাত্রীদের অনুরোধ যে ওই কলেজে অন্যান্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেও যাতে আদিবাসী সাঁওতালদের সাংস্কৃতিক অনুষ্ঠানটিও করানো হয়, এই আবেদন ছিল। কিন্তু এই অনুরোধে কোনো সাড়া না মেলায় গত 11ই এপ্রিল গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের আদিবাসী সাঁওতাল ছাত্রছাত্রীরা কলেজ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং মেন গেটে তালাবদ্ধ করে অবরোধ করতে থাকে, এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শেষমেশ কলেজ কর্তৃপক্ষ সময় চেয়ে নেয় এবং 1 সপ্তাহ কলেজ বন্ধেরও সিদ্ধান্ত করা হয়, এবং সমস্যাটি সমাধান করা হবে বলেও আদিবাসী সাঁওতাল ছাত্রছাত্রীদের আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেই কলেজে উপস্থিত প্রাক্তন ছাত্র বিপ্লব হেমব্রম এবং ওই কলেজেরই ছাত্রী হীরামণি মান্ডি, যিনি একজন ব্লগার এবং তার পার্সোনাল ব্লগ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, এবং সেখানে সেই দিন বিপ্লব হেমব্রম প্রাক্তন ওই কলেজের স্টুডেন্ট উপস্থিত হওয়ার জন্য তাকে নানান হুমকি দেওয়া হয়, এবং ওই দিন হীরামণি মান্ডি, যিনি একজন সাঁওতালি ব্লগার এবং সাঁওতালি ব্লগ ভিডিও আপলোড করে থাকেন ইউটিউবে, তার নানানভাবে হুমকি দেওয়া হয়। তাহলে এখানে নিজেদের আন্দোলনের কথা বা নিজেদের সংস্কৃতিকে বজায় রাখার জন্য ইউটিউবে আপডেট দেন, কিন্তু তাহলে কি তাদের এই আপডেট দেওয়ার জন্য বা এখানে যে প্রাক্তন ছাত্র উপস্থিত হওয়ার জন্য তাদের কি এখানে অপরাধ হয়েছে, তাই তাদের কি হুমকি দেওয়া হচ্ছে? কেননা এখানে আন্দোলন হয়েছে, সমস্ত ছাত্রছাত্রী মিলে আন্দোলন করেছে এবং তাদের নিজের অধিকারকে আদায় করার জন্য এবং নিজেদের কথাকে তুলে ধরার জন্য এই আন্দোলনটা করেছিল।
কিন্তু সেই আন্দোলনের যে ভিডিও ফুটেজটা ইউটিউবে আপলোড কি তাহলে ওই ছাত্রীর কি অপরাধ হয়েছে, নাকি ওখানের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত অপরাধ হয়েছে? যদি ওই আন্দোলনের ভিডিওটি ইউটিউবে আপলোড করাটা অপরাধ হয়েছে, তাহলে আজকে যদি ওখানে বড় বড় নিউজ চ্যানেলের রিপোর্টাররা যদি পৌঁছে যেতেন বা সেই আন্দোলনের ভিডিওটাকে সংগ্রহ করে তাদের নিউজ চ্যানেলে পরিবেশন করতেন, তাহলে কি এটাও তাদের অপরাধ হতো? যদি আজ হীরামণি মান্ডির ওই ভিডিও আপলোডের জন্য অপরাধ হয়েছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, ঠিক ওখানে সেদিন যতজন রিপোর্টার উপস্থিত হয়েছিল এবং সেই নিউজটিকে পরিবেশন করেছেন, তাহলে তো তাদেরও তো অপরাধ হয়েছে। তাহলে তাদেরকে কেন আজ হুমকি দেওয়া হচ্ছে না? ভাবতে অবাক লাগে। আদিবাসী সাঁওতালরা যখন নিজেদের অভাব অভিযোগ বা অধিকার নিয়ে লড়াই করে বা আওয়াজ তুলে বা আন্দোলন করে, তখনই তাদের অপরাধ হয় কি? নাকি আদিবাসীদেরকে বঞ্চিত করে রাখার জন্য এই পরিকল্পনা, যাতে তারা নিজেদের মৌলিক অধিকারের কথা না বলতে পারে এবং যখনই নিজেদের মৌলিক অধিকারের কথা বলবে তখনই তাদেরকে বিভিন্ন হুমকি দেখিয়ে, বিভিন্ন পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে তাদের এই আন্দোলনকে দমিয়ে রাখা যায়। কেননা আদিবাসীদের আন্দোলনকে কখনো দমিয়ে রাখা যায়নি এবং বর্তমানেও তা হচ্ছে না। এবং এই পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় কলেজের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আদিবাসী ছাত্র সংগঠন অর্থাৎ ভারত জাকাত সান্তাল পাঠুয়া গাঁওতার পক্ষ থেকে বিভিন্ন কলেজে ধিক্কার মিছিল বা প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমান গোয়ালতোড় কলেজের যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবে তা একটা দেখার বিষয়। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে দুজনের নামে যে হুমকি দেওয়া হয়েছে সে নিয়েও আদিবাসী ছাত্রছাত্রীরা কি ভাবছেন, কি করবেন, এবং এই প্রতিবাদ ধিক্কারটি ধীরে ধীরে কি সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপীকে চলতে থাকবে, এবং এ নিয়ে আরও বিস্তারিত আপডেট পরবর্তী ভিডিওতে জানানো হবে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট দিয়ে আপনার মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।